আহ, সবাইকে মানুয়েল। আমি বিশ্বাস করি যে পিতা ঈশ্বর তিনি আমাদের প্রত্যেককে ভালো রেখেছেন আজকের দিনে। আহ, যদিও একটি খুব উম, উদ্বিগ্নর মুহূর্ত আমরা পার করছি, আমি বলবো গতকালকে বা একদিন আগে আমরা একটা বড়সড় ভূমিকম্পের মুখোমুখি হয়েছি, এবং আজকে সন্ধ্যার সময় আরেকবার আরেকটি ঝাঁকুনি আমরা অনুভব করেছি। এবং এই সমস্ত ভীতিকর পরিস্থিতি, এই সমস্ত কিছুর মধ্য দিয়ে প্রভুর সন্তানেরা আপনারা আজকেরা উপস্থিত হয়েছেন, এবং যতজন ফেসবুকে আছেন এই মুহূর্তে এবং জুমে আছেন, প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি মাইকেল মোহন মণ্ডল। আমি বর্তমানে কাজ করছি সিড মিনিস্ট্রিজ ট্রাস্টের সাথে, এবং প্রভুর পক্ষে বিশেষ করে নূতন আত্মা জয়ের জন্য লড়াই করে যাচ্ছি, এবং এটি আমার জীবনের আহ মিশন ভীষণ এবং প্রভুর থেকে পাওয়া তালন্ত। প্রভু আমাকে এই কাজে দিয়েছেন যেন নূতনদেরকে যেন জয় করতে পারি। আমি ধন্যবাদ জানাই বিশেষ করে রিপন দা, মানিক দা, যারা এই জুম এই এভরিডে প্রেয়ার মিটিং, এই জুম প্রার্থনা পরিচালনা করে থাকেন। বিশেষ করে মানিক দাদা আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং অনেকদিন ধরে প্রার্থনা করছিলাম। ধন্যবাদ জানাই সুন্দর সুযোগের জন্য। আমরা সরাসরি আমি একটু জানতে চাচ্ছিলাম যে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। যদি একটু। হ্যাঁ, ঠিক দেখা যাচ্ছে। আচ্ছা, আমি আসলে আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, আমি একটু সবার কোঅপারেট চাচ্ছি। এমন না যে আমি একা বলবো আপনারা সবাই শুনবেন। কিছু ছোট ছোট প্রশ্ন প্রশ্ন থাকবে। একটু দয়া করে আমরা একটু কোঅপারেটের মধ্য দিয়ে যেতে চাই। এটা আসলে প্রচার ঠিক আমি বলবো না, এটা আসলে আমি শেয়ারিং এর মতো করে সাজিয়েছি, এবং এজন্য সবার জন্য উন্মুক্ত থাকবে। যিনি আগে মাইক্রোফোন অন করবেন, ছোট ছোট প্রশ্নগুলো কিছু থাকবে। জাস্ট আমরা চাচ্ছি যে আমি চাচ্ছি যেন আহ একপক্ষিক কথা না হয়, আসলে যেন আমরা উভয় শ্রোতা বক্তা উভয় যেন আমরা যে সংযুক্ত থাকতে পারি। আমি সরাসরি চলে যাচ্ছি আমার টপিকে। আমি প্রথমে একটি কোশ্চেন করতে চাই। দুঃখিত। Yes. আমি একটি কোশ্চেন করতে চাই যে এই যে চিত্রটি, আমি একটি চিত্র আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি। এই চিত্রের মধ্য দিয়ে আপনারা আসলে কি দেখতে পান বা কি মনে হয়? এই চিত্রটা যখন দেখেন তখন মাথার মধ্যে প্রথমেই কি আসে? কেউ একজন একটু বলবেন। লাভলি কাপল, খুব লাভলি হ্যাপি, কাপল। ওয়াও, হ্যাপি, লাভলি কাপল। লাভিং, লাভিং। থ্যাংক ইউ। পাশের চিত্রটা, এটাতে আসলে কি মনে হচ্ছে? রাগারাগি ঝগড়া। ঝগড়া, রাগারাগি, বিচ্ছেদ, একটু মনোমালিন্য হয়েছে, হ্যাঁ? আমি এখন এটিকে সূর্য দিয়েছি অস্ত চলে যাচ্ছে, ওদের জীবনে সূর্য অস্ত চলে যাচ্ছে। সূর্য অস্ত যাচ্ছে, এমনই বোঝানোর চেষ্টা করেছি। এবং এটাকে আমি আসলে দেখেছি প্রেমিক প্রেমিকা এবং দুটি পরিস্থিতি, আহ একটি রিলেশনশিপের দুটি ভিন্ন পরিস্থিতি। একটি খুব আনন্দময়, আরেকটাতে খুব বিষণ্ণতা। আমি পরবর্তী চিত্রটাতে যাই। এই চিত্রটা যখন আপনি দেখেন তখন কি মনে হয়? এটা আসলে কি কি ফুটে ওঠে আমাদের মাথায় প্রথমে কি আসে পাশাপাশি যদি এই চিত্রটা দেখি? হ্যাপি ফ্যামিলি। ঈশ্বরের হ্যাপি আশীর্বাদ। ফ্যামিলি। ঈশ্বরের আশীর্বাদ, হ্যাপি ফ্যামিলি। এবং এটিকে আমি এইভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছি, এটি পারিবারিক একটি রিলেশনশিপ, এটি পারিবারিক সম্পর্কের একটা চিত্র আমরা দেখি, যেখানে স্বামী স্ত্রী আছে, পরে সন্তান সহ। এই যে চিত্রটা, এই চিত্রটা দেখার সাথে সাথে মাথার মধ্যে কি আসে আসলে? গুড ফ্রেন্ডশিপ, খুব ভালো বন্ধুত্ব। গুড ফ্রেন্ডশিপ। একদম একদম সঠিক ধরেছেন। বন্ধুত্বের অটল ভালোবাসা। আর যারা এখানে একটু সিনিয়র পার্সনরা আছেন, আপনারা হয়তো এখন মনে করতে পারেন যে আপনার কোনো বন্ধুর সাথে যদি, যারা বিশেষ করে দেশের বাইরে থাকেন, যদি আসেন 5 বছর 10 বছর পরে কোনো চাইল্ডহুড কোনো বন্ধুকে দেখেন, মনে হয় এর থেকে আরো কঠিন ঘনিষ্ঠ সম্পর্ক বা আরো কঠিন একটা, মানে খুব ভালো একটা মুহূর্ত আপনার উদযাপন। এগুলো এআই জেনারেটেড, কিন্তু আপনারা বুঝতে পারেন যে আমাদের অনুভূতিগুলো যে আরো কত সুন্দর হতে পারে বন্ধুত্বের অটল রিলেশনশিপ।
এই চিত্রটা আমি একটু ফার্স্ট যাচ্ছি, নাইলে এই চিত্রটা আসলে যেটা আমি দেখানোর চেষ্টা করেছি ছাত্র শিক্ষক রিলেশনশিপ, যে একজন ছাত্র এবং একজন শিক্ষক, সেখানে রিলেশনশিপটা কত সুন্দর হতে পারে এবং পৃথিবীর সবচেয়ে একটা উল্লেখযোগ্য সম্পর্ক এটি, যে এই সম্পর্কটা আমাদেরকে জ্ঞান বৃদ্ধি করে। এবং এইটা যদি আমরা দেখি যে এটা আসলে কর্পোরেট বা প্রফেশনাল রিলেশনশিপ, যে এই প্রফেশনাল রিলেশনশিপ বা কর্পোরেট রিলেশনশিপে আমরা সবসময় যে জিনিসটা অনুপস্থিত দেখি, যে বস এবং সহকর্মী বা তাদের সম্পর্ক, কিন্তু আমি একটু চেষ্টা করেছি যেন একটা গুড রিলেশনশিপ, বস দাঁড়িয়ে আছেন, সহকর্মী বসে আছেন, ইনস্ট্রাকশন দিচ্ছেন আমরা। কিন্তু আমার একটি কোশ্চেন আছে, আর সেই কোশ্চেনটি হচ্ছে এই সবগুলো দৃশ্যের মধ্যে আসলে কমন বিষয় কি ছিল? কমন কোন জিনিসটি আপনার কাছে কমন লেগেছে, কোন বিষয়টি কমন অনুভূত হয়েছে যে এই বিষয়টা কমন সবগুলো চিত্রের মধ্যে? সম্পর্ক। 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 ইয়েস, এই সবগুলো। ধন্যবাদ আন্টি আপনাকে, আহ, যে আপনি আহ, আপনি সহ সবাই অনেক মনোযোগ সহকারে আপনারা দেখছেন যে এই সম্পর্ক বা রিলেশনশিপ, এই প্রত্যেকটা ছবির মধ্যে রিলেশনশিপ এবং আমাদের বাস্তব জীবনের প্রত্যেকটা চিত্রকে আমি তুলে আনার চেষ্টা করেছি, যে আমাদের জীবনে চলার পথে এই প্রত্যেকটা ধাপ আমরা সবাই পার করি, এর বাইরে কেউ নেই আমরা। কিন্তু আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের মাঝে কথা বলতে চাই, ঠিক এই রিলেশনশিপ নিয়ে। এই রিলেশনশিপটা কিন্তু বাইবেলের আঙ্গিকে একটু অন্যভাবে আমি আপনাদেরকে এই বিষয়টি সম্পর্কে বলতে চাই। তার আগে আমি কয়েকটি শব্দের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। প্রথমে আসে পি। এই পি শব্দটা যখনই মাথায় আসে, আসলে কি আসতে পারে? পি দিয়ে পি ইকুয়াল টু কি কি হতে পারে? প্রথমেই পেরেন্ট। যেটা আসলে প্রেম, বাইবেল সম্পর্কিত, ইংরেজি হোক বাংলা হোক, প্রেম। পেরেন্ট। পেরেন্টস। প্যারেন্ট। প্যারেন্টস, প্যারেন্টস, পিতামাতা। পিতামাতা। পিতা মাতা। পেশেন্স। পেশেন্সের আর কি। প্রেসেন্স। ওয়াও, খুব সুন্দর সুন্দর শব্দ পি দিয়ে। আমরা পরবর্তী আরেকটি শব্দের সাথে পরিচিত হই, আর। এই আর যখন দেখি তখন কি মনে হয় আসলে? আরটা দিয়ে কি হতে পারে? আরে রিলেশনশিপ। তো রিলেশনশিপ তো আছেই, আর কি কি আসতে পারে? রাইট, এরকম রাইট। অনেকগুলো শব্দ আমাদের মাথায় আসে। ডাব্লু। একটু আমি একটু রিনিউ। ফার্স্ট যাচ্ছি। ডাব্লু, এই ডাব্লু দিয়েও অনেকগুলো শব্দ, ওয়ার্ড ইত্যাদি শব্দ আমাদের আসতে পারে। জি যদি দেখি, জিতে গড বা গ্রো, গ্লোবাল, অনেক শব্দ আসতে পারে, কিন্তু আসলে আমি এই পুরো শব্দগুলোর একটা সংমিশ্রণে একটি বাক্য আপনাদেরকে আজকে দিতে চাই। পিতে পার্সোনাল, আর এ রিলেশনশিপ, ডাব্লিউ উইথ, গড। জি গড। আজকে কথা বলতে চলেছি পার্সোনাল রিলেশনশিপ উইথ গড। আমরা অনেকগুলো সম্পর্কে দেখেছি, সবগুলো ব্যক্তিগত। প্রেমিক প্রেমিকা অত্যন্ত ব্যক্তিগত সম্পর্ক, স্বামী স্ত্রী ব্যক্তিগত সম্পর্ক, সন্তান পিতামাতার ব্যক্তিগত সম্পর্ক, শিক্ষক ছাত্রেরও সম্পর্ক ব্যক্তিগত, প্রফেশনাল লাইফেও ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়। আজকে আমরা দেখতে চলেছি পার্সোনাল রিলেশনশিপ উইথ গড। প্রিয় জনেরা, যখন এই কথাগুলো আপনি শুনছেন, এটিকে আমি আপনাকে অনুরোধ করতে চাই করজোরে, আপনি আপনার চার্চ মণ্ডলীর বাইরে চলে আসেন, একটু খোলা মাঠে চলে আসেন, যেখানে পৃথিবীর অন্য কেউ নাই। আপনি একা আছেন এবং আপনার ঈশ্বর আছেন। একান্ত ব্যক্তিগত সম্পর্ক এখানে, একান্ত ঈশ্বরের সঙ্গে একান্ত ব্যক্তিগত যে সম্পর্কগুলো হয়, সেই সম্পর্ক, সেই সম্পর্কের ধরন এবং কিভাবে হতে পারে, আমার কিছু আবিষ্কার আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি। আমাদের ব্যক্তিগত জীবনে অনেক 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 রিলেশনশিপ আছে। এই সম্পর্কগুলোতে বিভিন্ন ধরনের পরিস্থিতি আমরা ভিতর দিয়ে যাই, কখনো হ্যাপি মোমেন্ট, কখনো স্যাড মোমেন্ট, কখনো হতে পারে খুব রাগান্বিত, বিভিন্ন। কিন্তু ঈশ্বরের সাথে যখন আপনার আমার ব্যক্তিগত সম্পর্ক, তখন তার মাপকাঠি বা তার অবস্থান কোথায় আছে, কিভাবে আছে। এবং পবিত্র বাক্য থেকে দেখতে চাই যে
ঈশ্বর তিনি আমাদের জন্য কতটুকু তার সাথে ব্যক্তিগত সম্পর্ক স্থাপনের জন্য দরজা উন্মুক্ত করেছেন। পার্সোনাল রিলেশনশিপ উইথ গড যখন আমরা এই বিষয়ে কথা বলতে যাব বা কথা বলতে চাইবো, আর ঠিক তখন একটি এই এই ভার্সটি আমার কাছে এইভাবে এসেছে। যদি আমরা দেখি প্রেরিত তার 17:27, যেন তাহারা ঈশ্বরের অন্বেষণ করে, যদি কোনো মতে হাতড়াইয়া হাতড়াইয়া তাহার উদ্দেশ্য পায়, অথচ তিনি আমাদের কাহারও হইতে দূরে নন। ঈশ্বরের সাথে পার্সোনাল রিলেশনশিপ তৈরি করব, প্রশ্ন আসতে পারে তিনি কোথায়, ঈশ্বর কোথায় আসলে, কিভাবে তার সাথে আমরা ব্যক্তিগত সম্পর্ক তৈরি করব। যদি কেউ প্রেমের সম্পর্কে জড়ায়, তাহলে প্রেমিক প্রেমিকাকে দেখা করতে হয়, তাদের কথা বলতে হয়, ঘনিষ্ঠ হতে হয়। স্বামী স্ত্রী একই রকম, বাবার সাথে ছেলে মেয়ের একই রকম সম্পর্ক। কিন্তু অনেক আমরা দেখি, সারা পৃথিবীর দিকে আমরা দেখি যে মানুষজন ঈশ্বরকে কিভাবে খুঁজছে, এক একজন এক এক ভাবে। এবং একটি ধর্মে প্রচলিত আছে, যত মত তত পথ। কত কত পথে ঈশ্বরকে পাওয়া যায়, কত কত পথে ঈশ্বরের সান্নিধ্য পাওয়া যায়, কত কত দিন রোজা রেখে, কত কত দিন উপবাস করে ঈশ্বরের সান্নিধ্যে যাওয়া যায়। কিন্তু পবিত্র বাইবেল নিশ্চয়তা দিচ্ছেন তিনি কারো থেকে দূরে নন, তিনি আপনার আমার খুব কাছে। এই জন্য বাইবেলে যিশু বারবার বেশ কয়েকটি প্রতিজ্ঞা করেছেন। তিনি বলেন, পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে আইসো, আমি তোমাদিগকে বিশ্রাম দিব। তিনি একদম কাছে বিশ্রাম দিতে চান। আমি দাঁড়ে দাঁড়াইয়া আছি, যে কেউ আঘাত করে, আমি দাঁড়ে দাঁড়াইয়া আছি, দরজা খুলে দেয়, আমি সেখানে প্রবেশ করব। প্রকাশিত বাক্য 3:20। ঈশ্বর আমাদের খুব কাছে। এবং যদি আমরা পরবর্তীতে দেখি যে এর জন্য পার্সোনাল রিলেশনশিপ আমরা ঈশ্বরের সাথে তৈরি করব, আর এর জন্য পবিত্র বাক্য আরেকটি বিষয় খুব চমৎকার ভাবে বর্ণনা দিয়েছে যে ঈশ্বরের নিকটবর্তী হও, তাহাতে তিনিও তোমাদের নিকটবর্তী হইবেন। শর্তযুক্ত। ঈশ্বর তিনি আমাদের কারো থেকে দূরে নন, তিনি খুব কাছে, কিন্তু শর্ত আছে, তার নিকটবর্তী হতে হবে, তিনিও আমাদের নিকটবর্তী হইবেন। আমরা যদি দেখি পবিত্র বাক্য থেকে, যতজন ঈশ্বরের নিকটে আসার চেষ্টা করেছেন, তিনি কাউকে হতাশ বা নিরাশ করেননি, আব্রাহাম থেকে শুরু করে নূতন নিয়মের প্রেরিত পর্যন্ত। ইভেন কোথাও কোথাও দেখি ঈশ্বর নিজে এসে তিনি কথা বলেছেন। মসিকে ঝোপের ভিতর থেকে ডেকে বললেন, মসি মসি, তিনি মসিকে ডেকে নিলেন, আব্রাহামকে ডেকে নিলেন। এরা সবাই, যদি আমরা দেখি, যত চরিত্র আছে ঈশ্বর ডেকেছেন, এই সব চরিত্রের মানুষগুলো ঈশ্বরকে সম্পূর্ণভাবে তার নিকটবর্তী হওয়ার চেষ্টা করেছেন, এবং ঈশ্বর পরবর্তীতে তিনি তাদের নিকটবর্তী হয়েছেন। এবং যদি আমরা পরবর্তীতে দেখি, একটি প্রশ্ন যে আসলে কিভাবে ঈশ্বরের সাথে পার্সোনাল রিলেশনশিপ এটা তৈরি করব কিভাবে। পার্সোনাল সম্পর্কগুলো সবসময় পার্সোনাল হয়, এখানে কখনোই তৃতীয় পক্ষ এখানে সম্পর্ক যুক্ত থাকে না। ব্যক্তিগত মানে ব্যক্তিগত, একান্ত ব্যক্তিগত। কিন্তু কিভাবে আমরা সেটি তৈরি করব? যদি আমি যেই স্টাডি এবং গবেষণা করেছি, আমি একটি প্র্যাকটিক্যাল মেথড অনুসরণ করার জন্য আমি অনুরোধ জানাবো। আমি আপনাদেরকে একটি প্র্যাকটিক্যাল মেথড দিতে চাই। এই মেথডের মধ্য দিয়ে, এই রাস্তা দিয়ে যদি আপনি আমি যাই, তাহলে ঈশ্বরের সাথে পার্সোনাল রিলেশন তৈরি করা একদম ইজি, এবং PRWG এটি বাস্তবায়ন হবে খুব দ্রুত সময়ে এবং খুব নিয়মতান্ত্রিকভাবে, এবং চ্যালেঞ্জের সাথে বলা যায় যে 100% আপনার সাথে ঈশ্বরের একটি পার্সোনাল সম্পর্ক তৈরি হবে। সেই মেথডটি একটু আমরা দেখে আসি। এটি সম্পূর্ণ একটি লাইভ মেথড, এবং এটি একটি বাস্তব জীবনে কিভাবে আমরা প্রয়োগ করব, একটি প্রায়োগিক একটি আলোচনা।
এই মেথডটিও আমি কয়েকটি শব্দ দিয়ে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই। সেটি প্রথমে পি, সময়ের জন্য সময়ের দিকে তাকিয়ে আমি শর্ট যাচ্ছি। পিতে অনেক কিছু আমাদের মাথায় আসতে পারে। এরপরে আর, ডাব্লিউ, জি। পি আর ডাব্লিউ জি, পার্সোনাল রিলেশনশিপ উইথ গড, এটি তৈরি করার জন্যেও আমাদের পি আর ডাব্লিউ জি প্রয়োজন। পি আর ডাব্লিউ জি পার্সোনাল রিলেশনশিপ উইথ গড এবং পি আর ডাব্লিউ জি একটি মেথড। চলুন এই লাইফ মেথডটা আমরা একটু দেখে নেই। পিতে প্রে, ঈশ্বরের সঙ্গে আপনি আমি পার্সোনাল সম্পর্ক তৈরি করতে চলেছি। আমাদের জীবনে প্রার্থনার কোনো বিকল্প নেই। আরে রিড, বাক্য পড়তে হবে, বাক্য ধ্যান করতে হবে। ঈশ্বরের সাথে আমরা পার্সোনাল রিলেশনশিপ তৈরি করতে যাচ্ছি, তাহলে ঈশ্বরকে চিনতে হবে, ঈশ্বরকে পড়তে হবে, ঈশ্বরকে বুঝতে হবে, ঈশ্বরের মোটিভেশন জানতে হবে। আর সেই জন্য বেশি বেশি করে ঈশ্বরের বাক্যকে পাঠ করতে হবে। ডাব্লুতে ওয়ার্শিপ, আরাধনা, প্রশংসা। প্রশংসা, আরাধনা কে না পছন্দ করে? কেউ যদি আমার প্রশংসা করে, কেউ যদি আমাকে ক্রেডিট দেয়, আমার ভীষণ ভীষণ ভালো লাগে। তাহলে ঈশ্বরের সম্মুখে যখন আপনি আমি আসছি, জীবন্ত ঈশ্বরের সম্মুখে, তাহলে তাকেও ওয়ার্শিপ, আরাধনা দিতে হবে। এবং সর্বশেষ এটি রেজাল্ট, গ্রো, গ্রোথ, আপনার বৃদ্ধি, যেটি দৃশ্যমান দেখা যাবে। খ্রিস্টতে প্রিয়জন, আপনি পিআরডাব্লিউজি তৈরি করতে চান, পার্সোনাল রিলেশনশিপ উইথ গড, তাহলে আবারও আপনাকে ফিরে আসতে হবে পিআরডাব্লিউজি তে। প্রে, রিড, ওয়ার্শিপ, গ্রো। এটি একটি প্র্যাকটিক্যাল মেথড। তাহলে কিভাবে এটি আমরা করব? প্রে, প্রতিদিন নির্দিষ্ট সময় ঈশ্বরের সাথে কথা বলুন। শুধু চাইবার জন্য না, কৃতজ্ঞতা জানাতেও প্রার্থনা করুন। প্রথম থেসেলনিকীয় 5:17 বলছে, অবিরত প্রার্থনা করো। এবং আমাদের খ্রিস্টীয় জীবনের ভিত্তি হওয়া উচিত প্রার্থনা। অনেক সময় অনেক প্রার্থনা শুনি, যে প্রার্থনাগুলো শুনলে মনে হয় যে আমরা শুধুমাত্র ঈশ্বরের কাছে চাইতে আসছি। মনে হচ্ছে আমি একটি বড় কোনো শপিং মল অথবা কোনো আউটলেটে এসেছি এবং সেখানে দায়িত্বপ্রাপ্তকে বলছি একটা লিস্ট ধরিয়ে দিয়ে, আমার এইটা এটা 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 দরকার, আমার অনেক কিছু দরকার। কিন্তু খ্রিস্টেতে প্রিয়জন, যখন আমরা প্রার্থনা করতে আসি, প্রার্থনা মানে অনেক সময় বাংলা অভিধান বলছে চাওয়া, যাচনা করা, কিন্তু খ্রিস্টীয় জীবনে প্রার্থনা হচ্ছে কথোপকথন। আপনি বলবেন, চুপ থাকি, আরেকজন কি বলছে শোনার চেষ্টা করি। যেই প্রার্থনায় শোনার চেষ্টা থাকে না, সেই প্রার্থনা ঈশ্বরের কাছে আমরা কতটুকু ঈশ্বরের সঙ্গে কথা বলছি, এটিতে আমার সন্দেহ আছে। আপনি আমি যখন কথা বলছি, মুখোমুখি যদি কথা বলি, শুধু আপনিই বলে যান আর আমি যদি কোনো রিপ্লাই না করি, আপনি কতক্ষণ আমার কথা, আমি কতক্ষণ আমার কথা, আপনার কথা শুনবো, বা আপনি কতক্ষণ আমার কথা শুনবেন? একসময় বিরক্তি হয়ে কথা বলা বন্ধ হয়ে যাবে। এই জন্য যখন আমরা প্রার্থনা করতে আসি, সেই সময়ে আমরা যদি অনবরত নিজেরাই বলতে থাকি, ঈশ্বরের কথা না শোনার চেষ্টা করি, তাহলে আমাদের প্রার্থনার দরজা অনেক সময় বন্ধ হয়ে যায়। মনে হয় ঈশ্বর তিনি উত্তর দিচ্ছেন না, কিন্তু ঈশ্বর অপেক্ষায় আছেন উত্তর দেওয়ার জন্য। আর এই জন্য বলা হচ্ছে যেন আমরা যখন প্রার্থনা করি, আমরা যেন ঈশ্বরের সাথে কানেক্টেড থাকি এবং অবিরত প্রার্থনা করো। এটি খ্রিস্টিয়ান জীবনের একটি অন্য মানে অবিচ্ছেদ্য অংশ, এটি থাকতেই হবে। নিয়ম করে আপনাকে প্রার্থনা করতে হবে না, প্রার্থনা কোনো নিয়ম দরকার নেই। এই জন্য বলেছে অবিরত, 24 ঘন্টা। হাঁটতেছেন, চলতেছেন, ঘুমাইতেছেন, ঘুমানোর সময় অবশ্য সম্ভব না, কিন্তু হাঁটতেছেন, চলছেন, কাজ করছেন, মনে মনে প্রার্থনা করতে থাকুন, দেখুন, এবং ঈশ্বরের কথা শোনার চেষ্টা করুন। আমরা পরবর্তী ধাপে চলে যাই, ওয়ার্শিপ বা উপাসনা। গান, প্রশংসা, ধন্যবাদ জানিয়ে ঈশ্বরকে সম্মানিত করুন। সম্মান দেওয়া ঈশ্বরকে, তিনি রাজাধিরাজ, প্রভুদের প্রভু, অনন্ত ঈশ্বর, তাকে সম্মান দেওয়া। যখন আমরা কোনো এমপি, মিনিস্টার, মন্ত্রী কিংবা আমাদের বসের সামনে যাই, আমরা কতটা তাকে সম্মান জানাই একবার চিন্তা করি। কিন্তু যখন ঈশ্বরের কাছে আসি,
ঈশ্বরের সাথে আমি পার্সোনাল সম্পর্ক তৈরি করব, ঈশ্বরকে আমি আমার হৃদয়ের কথা বলবো, ঈশ্বরকে আমি আমার মনের কথা বলবো। আর ঠিক সেই সময় যদি ওয়ার্শিপ না থাকে, যদি প্রশংসা ধন্যবাদ না থাকে, তাহলে একান্তই অকৃতজ্ঞের মতো আচরণ করা হলো। এই জন্য বলা হচ্ছে, সমস্ত পৃথিবী সদাপ্রভুর উদ্দেশ্যে জয়ধ্বনি করো, সানন্দে সদাপ্রভু সেবা করো, আনন্দ গান সহ তাহার সম্মুখে আইসো। গীত সংহিতা 100 অধ্যায় 1 থেকে 2 পদ। এবং যদি আমরা ইংরেজিতে দেখি, সেখানে পরিষ্কার এনআইভি ভার্সনে বলা আছে, ওয়ার্শিপ দ্য লর্ড, ওয়ার্শিপ দ্য গড। ঈশ্বরকে ওয়ার্শিপ দিতে হবে। খ্রিস্টেতে প্রিয়জন, আমরা লাইফ মেথড PRWG, পার্সোনাল রিলেশনশিপ উইথ গড ফলো করব, আর ঈশ্বরকে প্রশংসা আরাধনা দিব না, এটি প্র্যাকটিক্যাল কোনো এ না। তাই আসুন আমরা আমাদের নিজেদেরকে উদ্বুদ্ধ করি, যেন আমরা ঈশ্বরকে ওয়ার্শিপ দিতে শিখি। এটি হচ্ছে রেজাল্ট, এটি হচ্ছে ফলাফল, গ্রো, আত্মিক বৃদ্ধি পাওয়া। ঈশ্বরের সাথে সময় কাটালে বিশ্বাস, চরিত্র, সিদ্ধান্তের ক্ষমতা বাড়ে। আত্মিক বৃদ্ধি মানে শুধু এই নয়, জীবনযাত্রায় শুধু জ্ঞান না, কিন্তু জীবনযাত্রায় ঈশ্বরের প্রতিফলন আনা। আপনাকে দেখলে, আমাকে দেখলে বোঝা যাবে যে আমরা ঈশ্বরের সন্তান, আমরা ঈশ্বরের মনোনীত। এই জন্য 2 পিতর 3 অধ্যায় 18 পদে বলা হচ্ছে, কিন্তু আমাদের প্রভু ও ত্রাণকর্তা যীশু খ্রিস্টের অনুগ্রহ ও জ্ঞানে বর্ধিষ্ণু হও, বৃদ্ধি পাও, এখনো অনন্তকাল পর্যন্ত তাহার গৌরব হোক। আমরা যত তাহার গৌরব করব, তার ওয়ার্শিপ করব, তত আমরা বৃদ্ধি পাবো, আমাদের জীবনে বৃদ্ধি আসবে। মানুষ আমাদেরকে নূতন ভাবে চিনবে, মানুষ আমাদেরকে নূতন ভাবে জানবে। এই জন্য খ্রিস্টানিটি কখনোই সীমাবদ্ধ থাকতে পারেনি। যখন একজন পাপী, নিকৃষ্ট এবং শাস্তিযোগ্য মানুষ মন পরিবর্তন করে ঈশ্বরের কাছে এসেছে এবং সবার সামনে সেটি প্রতিফলিত হয়েছে, আর তখনই বৃদ্ধি দেখতে পাওয়া গেছে এবং তখনই অন্যদের জীবন প্রভাবিত হয়েছে। আমরা আমি একটি গল্প বইয়ে পড়েছিলাম, আমি একটি আত্মসাক্ষ্য বইয়ে পড়েছিলাম যে বাংলাদেশে গোপালগঞ্জে মথুরানাথ বসু যখন এসেছিলেন, আর তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, আর যিনি হত্যা করার জন্য তার দরজায় গুড়ি মেরে বসেছিলেন, তিনি শুনলেন বসুবাবু প্রার্থনা করতেছেন, প্রভু, যে আমাকে হত্যা করতে আসছে তাকে তুমি ক্ষমা করো, আশীর্বাদ করো, এবং তার জন্য অনেক অনেক আশীর্বাদ যাচনা করছেন। গুপ্ত হত্যাকারী এই কথা শুনে সে তার হৃদয়কে পরিবর্তন করতে বাধ্য হয়েছিল। যখন আমরা আমাদের জীবনে ঈশ্বরের কাছে প্রার্থনা নিবেদিত থাকবে, পার্সোনাল ভাবে আমরা পার্সোনাল ভাবে তার বাক্য ধ্যান পাঠ করব, তাকে ওয়ার্শিপ দিব, তখন আমাদের আত্মিক বৃদ্ধি এভাবে অন্যদেরকেও আশীর্বাদ যুক্ত করব। খ্রিস্টতে প্রিয়জন, পার্সোনাল রিলেশনশিপ উইথ গড, এটি সরাসরি সম্পর্কযুক্ত প্রে, রিড, ওয়ার্শিপ এবং গ্রোয়ের সঙ্গে। আমি আপনাদেরকে একটি ছোট্ট গল্প বলে আর সমাপ্তির দিকে যেতে চাই। একবার একজন পাস্টর, তার সঙ্গে যিশুর খুব ভালো সম্পর্ক, প্রচন্ড ভালো সম্পর্ক, এবং পাস্টর একদিন প্রার্থনা করছেন, আর সেই প্রার্থনা করতে করতে তিনি একসময় যিশুর উপস্থিতি বুঝতে পারলেন। যিশু তাকে প্রশ্ন করছেন যে, তুমি এই মুহূর্তে আমার কাছে কিছু একটা চাও, কি চাও যেন আমি, যেটা তোমার জন্য করলে তুমি খুব আনন্দিত হয়ে যাবা, তুমি খুশি হয়ে যাবে? পাস্টর বললেন, প্রভু, ওই যে সামনে দেখা যাচ্ছে বালুর রাস্তা, আমি একটু আপনার সাথে ওই রাস্তায় হাঁটতে চাই, কিছুক্ষণ আপনার সান্নিধ্য চাই, আর কিচ্ছু চাই না। প্রভুও বললেন, ঠিক আছে, চলো হাঁটা যাক। যিশু এবং পাস্টর দুইজনে পাশাপাশি হাঁটতে শুরু করেছে। কিছু দূর গিয়ে
পাস্টরের কিছু একটা মনে হয়েছে, তিনি পিছনে তাকাচ্ছেন। তাকিয়ে দেখলেন কিছু কিছু জায়গায় পায়ের ছাপ একজন ব্যক্তির আছে, আরেকজনের নাই। তিনি খুব উদ্বিগ্ন হয়ে যিশুকে প্রশ্ন করলেন, প্রভু, আমার একটা প্রশ্ন ছিল। আমার প্রশ্ন হচ্ছে, আপনি কি আমাকে কখনো কখনো ছেড়ে গেছেন? তো তুমি হঠাৎ এই প্রশ্ন কেন করতেছো? প্রভু, ওই যে পিছনে তাকায় দেখেন, মাঝে মাঝে একজন লোকের পায়ের ছাপ আছে, আরেকজন নাই। তাহলে কি আপনি আমাকে ছেড়ে গেছিলেন? যিশু বললেন, না, আমি তোমাকে ছেড়ে যাইনি। যে মুহূর্তে অনেক ধুলা ঝড় দেখেছি, অনেক বিপদ দেখেছি, আমি তোমাকে আমার হাতে তুলে নিয়েছি, যা তুমি বুঝতেও পারোনি। আমার সাথে তোমার এমন সম্পর্ক, আমি তোমাকে কোনো বিপদ বুঝতে দেইনি, হাতে তুলে নিয়েছি এবং আমি নিজে হেঁটেছি। খ্রিস্টেতে প্রিয়জন, যখন আমাদের সাথে ঈশ্বরের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ হয়, ঠিক তখন প্রভু আমাদের জীবনের বিপদ আপদ বালাই যা কিছু, সব কিছু তিনি নিজের মধ্যে নিয়ে নেন এবং তিনি আমাদেরকে রক্ষা করেন। তাই আজকে এই মুহূর্তে যিনি যিনি যে বা যিনি ফেসবুকে হোক কিংবা জুমে হোক, যদি মনে করেন যে আপনার জীবনে কোথায় কি ঘাটতি আছে একটু খুঁজে দেখা দরকার, ঈশ্বরের সাথে ব্যক্তিগত সম্পর্ক ঠিক আছে কিনা, এখনই সময়। কয়েকটি প্রশ্ন আমি করতে চাই, উত্তর দেওয়া দরকার নাই। এই প্রশ্নগুলোর নিজের কাছে নিজেকে উত্তর দিতে হবে, নিজেকে উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, আমি প্রতিদিন ঈশ্বরের সাথে কতটুকু সময় কাটাই? একটি সম্পর্কের, পার্সোনাল রিলেশনশিপের প্রথম এবং প্রধান হচ্ছে সম্পর্ক। অনেক সম্পর্ক ভেঙে যেতে দেখেছি, যে সম্পর্কগুলোতে একে অপরকে সময় না দেওয়া, ব্যস্ততার কারণে সময় দিতে পারছে না। বিয়ে হতে গিয়ে 2 দিন আগে ভেঙে গেছে। মেয়ে অভিযোগ করতেছে, আমার ছেলে সময়ই দেয় না এখন, আর বিয়ের পরে কি করবে, আমি এমন ছেলেকে বিয়ে করবো। ভেঙে গেছে, কিচ্ছু করার নাই। প্রতিদিন ঈশ্বরের সাথে সময় কাটানো অত্যন্ত গুরুত্বপূর্ণ, নতুবা আমাদের সাথেও ঈশ্বরের বিচ্ছিন্নতা তৈরি হবে, বিচ্ছেদ তৈরি হবে এবং জীবনের কষ্টগুলো আরো বেশি বেশি আমরা উপলব্ধি করতে থাকি। অনেক সময় আমরা বলতে শুনি যে যদি ঈশ্বরের সাথে সম্পর্ক থাকে তাহলে আমাদের জীবনে কোনো কষ্ট থাকে না, দুঃখ থাকে না। এটি একদম, আমি একদম এই কথাটির সাথে একমত না। কারণ আমরা জগতে আছি। যিশু আমাদেরকে বলেছেন জন লিখিত সুসমাচার 14 যে আমি তোমাদেরকে জগতে রেখে যাচ্ছি। জগতের কষ্ট, দুঃখ, ব্যথা, হতাশা সবকিছু আমাদেরকে স্পর্শ করবে, কিন্তু যখন ঈশ্বরের সাথে সম্পর্ক থাকবে তখন সেটি আমাকে প্রভাবিত করবে না, আমার হৃদয়কে আনন্দিত করবে। এই জন্য প্রশ্ন, আমি প্রতিদিন ঈশ্বরের সাথে কতটুকু সময় কাটাই? দ্বিতীয় প্রশ্ন, যদি আজ অনেক কাজ, অনেক ব্যস্ততা থাকে, তবুও কি আমি ঈশ্বরের সাথে কথা বলবো? কোনো শিডিউল নেই, আমার ফাঁকা নাই, একটার পর একটা মিটিং, খুব কর্পোরেট ব্যস্ত মানুষ আমি, অথবা সংসারে খুব ব্যস্ত, অথবা হাসপাতালে আমার প্রিয়জনকে নিয়ে খুব ব্যস্ত। ঈশ্বরের সাথে কথা বলার সময় কি হবে? আসুন নিজেকে প্রশ্ন করি, আমার জীবনে ঈশ্বরকে প্রথম স্থানে রাখছি কিনা? আমার জীবনে প্রথম কি? আমি বলতে চাই যে অনেক সময় এমনও দেখা যায় যে যখন আমাদের জীবনে কোনো কিছুকে আমরা প্রায়োরিটি দেই অনেক বেশি ঈশ্বরের থেকে, তখনই আমাদের জীবনের সবচেয়ে বেশি সমস্যাগুলো উদ্ভূত হয়। আমি দেখেছি আমার ব্যক্তির জীবনে, এবং আমি আজকে এই যে যে রিসার্চ এবং যেই বিষয়টি নিয়ে, এটি আমার প্রার্থনার একটি রেজাল্ট, আমি এখন টেস্টিমনি দিয়ে শেষ করতে চাই। আমার জীবনে আমি বলে এসেছি যে যিশু আমার জীবনের ফার্স্ট, কিন্তু কাজের ক্ষেত্রে দেখা গেছে কখনো কখনো হয়ে ওঠেনি। ফলে কি হয়েছে, আমি অনেকগুলো স্ট্রাগেল, অনেকগুলো কষ্টের, অনেকগুলো, মানে এত সংঘর্ষ করতেছি, আমার সংঘর্ষ শেষ হচ্ছে না। আমার একজন কলিগের সাথে বসলাম, বললাম, ভাই সমস্যাটা কি আমার, একটু আমার আবিষ্কার করতে সাহায্য করো তো। আমার সমস্যাটা কি আসলে? আমি
আমি তো যিশুর জন্যই ছুটে বেড়াচ্ছি, কিন্তু আমার এই সমস্যাগুলো কেন এইভাবে জর্জরিত হয়ে যাচ্ছে? আমাকে আমার ওই কলিগ দুটো বিষয় বলেছিলেন। প্রথম বলেছিলেন, দাদা একটু ভালো করে খোঁজা দরকার যে সত্যিকারে যিশুর জন্য যে প্রথম অগ্রাধিকার আপনি স্বীকার করছেন মুখে, বাস্তবে করছেন কিনা। আর দ্বিতীয়ত, জোসেফের জীবনকে একটু আলোকপাত করা উচিত। আপাতত তো মনে হয়েছিল জোসেফের সাথে ঈশ্বর নেই। কখনো কখনো সে বন্দী হয়ে যাচ্ছে, কখনো অনেক অত্যাচারের ভিতরে যাচ্ছে, কখনো ব্লেম পাচ্ছে। কিন্তু তাই মানে কি ঈশ্বরের সাথে তার সম্পর্ক নেই? দুটো বিষয় আছে এখানে, একটু অন্বেষণ করা দরকার। আমি দেখলাম আসলে আমার জীবনে করতেছে বেশি, স্বীকার করতে কোনো লজ্জা নেই আমার। আমি মুখে বলছি যিশুর সাথে আমার অনেক সম্পর্ক ভালো, কিন্তু আমার কিছু কিছু কাজ, কিছু আচরণ একদম ভিন্ন। যেদিন যে সময় আমি এটি আবিষ্কার করতে পারলাম, সেদিন থেকে আমার আবারও জীবনের ঘড়ির কাঁটা মোড় ঘুরতে শুরু করছে। মনে হলো উল্টো দিকে ঘুরতেছে এবার। মানে আগের যে আনন্দ, যে ফুর্তি, যা কিছু ছিল যিশুর সঙ্গে প্রথম যুক্ত হওয়ার পরে, সেটি আবার পাচ্ছি। এটি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমার মনে হয়েছে। PRWG, পার্সোনাল রিলেশনশিপ উইথ গড, আমাদের প্রত্যেকটি খ্রিস্টীয় জীবনে খ্রিস্টীয় ভাই বোনদের কাছে পৌঁছে দেওয়া উচিত। আর সেই কারণেই আমি আজকে এই বিষয়ে আপনাদের মাঝে আলোকপাত করছি, এটি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে। আসুন আমরা একটি চ্যালেঞ্জ গ্রহণ করি। একটি চ্যালেঞ্জ এখন আপনাদেরকে দিতে চাই। আমি আগেই বলেছিলাম যে এটি একটি প্র্যাকটিক্যাল কথোপকথন হতে যাচ্ছে। ঈশ্বরের সাথে পাকাপোক্ত রিলেশনশিপ তৈরি করতে এই চ্যালেঞ্জটি আমাদের গ্রহণ করতে হবে। তাহলে আপনি একটা সময় আবিষ্কার করতে পারবেন যে ঈশ্বরের সাথে আপনার সম্পর্ক আসলেই অনেক পাকাপোক্ত, যেটি আমি আমার বাস্তব জীবনে আমি দেখেছি, আমি ফলো করে দেখেছি। আমি জানি না, এটি কেউ একজন একটু আমাকে বলবেন, আমি এই লেখাগুলো অনেক ছোট, একটু দেখা যাচ্ছে কিনা, একটু সাহায্য করুন। হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ। 1 মাসের জন্য ঈশ্বরের সাথে সময় কাটানো ধাপে ধাপে একটা চ্যালেঞ্জের পরিকল্পনা করতে পারি আমি। আপনি চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, অথবা আমার সঙ্গে যোগাযোগ করলে বা মানিক দা, উম, রিপন দাদার সাথে যোগাযোগ করলে চার্টটি আপনি পেয়ে যাবেন। এটি আমি আমার মতো করে তৈরি করেছি। একদম শুরুতে বিগিনিং অবস্থায় আপনি চাইলে এটিকে কাস্টমাইজ করতে পারেন, আপনার মতো করে আপনি তৈরি করে নিতে পারেন। প্রথমে সাপ্তাহিক ভিত্তিক আমি আমার জীবনে অ্যাপ্লাই করেছি। তো 1 মাসের জন্য প্রথম 7 দিন 10 মিনিট প্রার্থনা, 10 মিনিট বাইবেল পাঠ, 10 মিনিট আরাধনা। দ্বিতীয় 7 দিন 20 মিনিট প্রার্থনা, 20 মিনিট বাইবেল পাঠ, 20 মিনিট আরাধনা। তৃতীয় 7 দিন 30 মিনিট প্রার্থনা, 30 মিনিট বাইবেল পাঠ, 30 মিনিট আরাধনা। চতুর্থ সপ্তাহের 7 দিন ধরে 40 মিনিট প্রার্থনা, 40 মিনিট বাইবেল পাঠ, 40 মিনিট আরাধনা। এবার মোট যদি হিসাব করি আমরা, প্রথম সপ্তাহে 3.5 ঘন্টা আপনি আমি ঈশ্বরের সাথে ব্যক্তিগতভাবে কাটাতে পারছি, পার্সোনাল ভাবে। এটা চার্চ না, কোনো জুম মিটিং না, কোনো সমবেত না, এটা ব্যক্তিগত। দ্বিতীয় সপ্তাহে 7 ঘন্টা, তৃতীয় সপ্তাহে 10.5 ঘন্টা, চতুর্থ সপ্তাহে আপনি 14 ঘন্টা কাটাতে পারছেন, এবং 1 মাসে 35 ঘন্টা। আর 1 বছর হিসাব করলে 420 ঘন্টা। এটি প্রাথমিক অবস্থায় শুরু করার জন্য আপনার অভ্যাসে আসার জন্য একটি প্র্যাকটিক্যাল ওয়ে হতে পারে। খ্রিস্টতে প্রিয়জন, আজকে এই মুহূর্তে আমি জানি না যে আপনার হৃদয়, আপনার আত্মা, আপনার অন্তর কি বলছে এই কথাগুলো শুনতে শুনতে। তবে আমি আহ্বান দিতে চাই, পৃথিবী যখন টলটলয়মান, যখন 2 দিন পর পর আপনি আমি ভূমিকম্পের মুখোমুখি হচ্ছি, তখন আপনাকে আমাকে ঈশ্বরের সাথে সম্পর্ক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এটির কোনো বিকল্প নেই। তাই আসুন আমরা ঈশ্বরের সাথে আমাদের সম্পর্কের লেভেল কোথায় আছে একটিবার ব্যক্তিগতভাবে চিন্তা করি। প্রয়োজনে খাতা নিন, লিখুন,
ধ্যান করুন, প্রার্থনা করুন, সম্পর্ক পুনরুদ্ধার করুন। ঈশ্বর তিনি অপেক্ষা করছেন আপনার আমার দরজায়। ঈশ্বরকে অপেক্ষা করানো ঠিক হবে না। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই যারা এই মুহূর্তে ফেসবুক লাইভে এবং জুমে বসে আমাকে সঙ্গ দিয়েছেন এবং প্রভুর বাক্য শ্রবণ করেছেন। ঈশ্বর আমাদের প্রত্যেককে তার নিজ বাক্যের দ্বারা আশীর্বাদ যুক্ত করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ পাস্টার। অপূর্ব শক্তিশালী, অপূর্ব অপূর্ব বাস্তব কে নিয়ে আপনার প্রচার ছিল। সত্যি আমরা খুবই উপকৃত হয়েছি। প্রভুর ধন্যবাদ দিই। আপনি অনেক টাইম স্পেন্ড করে আমাদের জন্য এই স্লাইড বানিয়েছেন, সুন্দরভাবে দিয়েছেন। আমি বিশ্বাস করি আমরা খুবই উপকৃত হয়েছি। আপনাকে অনুরোধ করব যদি সম্ভব হয় আপনার